কয়েকদিন ধরে আমরা প্রেপোজিশনের ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো করছি, মানে যেগুলো কঠিন লাগে সেই প্রেপোজিশনগুলো আমরা প্র্যাকটিস করছি। আরেকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন হচ্ছে আন্ডার অ্যান্ড বিলো। দুটোর মানেই নিচে বা তলায় কিছু, কিন্তু কোন ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব। প্রথমেই আমি তোমাদের একটা কথা বলে দিই যে আমার প্লেস চেঞ্জ হয়েছে, মানে একটা বিশেষ কারণে আমি এখন অন্য জায়গায় রয়েছি, তাই সেখানে আমি বোর্ডের ব্যবস্থা করতে পারিনি। বোর্ড ব্যবহার করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব যে জিনিসগুলোকে ভালো করে এক্সপ্লেন করে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিতে, যাতে তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো অসুবিধা না থাকে। আশা করি এই বিষয়টায় তোমরা আমার সাথে একটু সহযোগিতা করবে। তাহলে এবার মেন কথায় আসা যাক। আচ্ছা, যদি বলি যে বিড়ালটা টেবিলের তলায় রয়েছে, টেবিলের তলায়, তখন বলবো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। আন্ডার মানে তলায়। আবার যদি বলি তার ফ্ল্যাটটা আমার ফ্ল্যাটের তলায় রয়েছে, তখন বলবো হিজ ফ্ল্যাট ইজ বিলো মাই ফ্ল্যাট। এক্ষেত্রে বিলো মানে হচ্ছে তলায়, একটা ফ্ল্যাটের তলায় আরেকটা ফ্ল্যাট। তাহলে কোন ক্ষেত্রে আন্ডার ব্যবহার করছি আর কোন ক্ষেত্রে বিলো ব্যবহার করছি, চলো প্র্যাকটিস করি। তার সাথে সাথে এই প্রিপোজিশনগুলো দিয়ে আমরা গুরুত্বপূর্ণ বাক্য গঠন করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। প্রথমে হলো প্রিপোজিশন আন্ডার। দেখি আমরা আন্ডার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। পয়েন্ট নাম্বার 1, প্রথমেই যখন বোঝাবো লোয়ার লেভেল, মানে কোনো কিছু নিচুতে বা কোনো কিছুর তলায় বোঝাবো, তখন ব্যবহার করব। কিরকম তলায়? যেমন যদি আমি বলি যে তোমার ছোট্ট পাপিটি, মানে ছোট্ট ডগটি বিছানার তলায় রয়েছে, মানে বেডের তলায় রয়েছে, তখন বলবো ইউর লিটল পাপি ইজ আন্ডার দি বেড। ইউর লিটল পাপি ইজ আন্ডার দি বেড। আন্ডার মানে এই মনে করো বেডটা, এই বেডটা, তার তলায় ছোট্ট পাপিটা বসে আছে, এইরকম পাপিটা বসে আছে। এই যে বেড তার তলায় বসে রয়েছে, এইটা বোঝাতে আমি আন্ডারে ব্যবহার করছি, মানে তলায়। আরেকটা জিনিস মনে রেখে দিও, এই যে বেডটা তার তলায় পাপিটা রয়েছে, এই যে বেড সারফেসটা পাপিটাকে কিন্তু কভার করে রয়েছে। যখন ওপরের কোনো সারফেস নিচের বস্তুটাকে কভার করে থাকবে, তখন আমরা আন্ডারের ব্যবহার করব। আর যখন লোয়ার লেভেল বোঝাবো তখন। আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন তার জুতোগুলো বিছানার তলায় ছিল। হি শুজ ওয়্যার আন্ডার দি বেড। হি শুজ ওয়্যার আন্ডার দি বেড মানে বেডের তলায় ছিল। নেক্সট, দ্য কয়েন রোল্ড আন্ডার দি বেড। দ্য কয়েন রোল্ড আন্ডার দি বেড মানে কয়েনটা পাক খেতে খেতে বিছানার তলায় চলে গেছিল। বা বলতে পারো দ্য কয়েন রোল্ড আন্ডার দি সোফা। কয়েন কি হয়, পাক খেতে খেতে কোনো কিছু নিচে চলে যায়, সেরকম সোফার নিচে চলে গেছিল। তাহলে যখনই কোনো ওপরের সারফেস নিচের বিষয়টাকে বা বস্তুটাকে কভার করে থাকবে আর নিচে রয়েছে বোঝানো হবে, তখন আমরা আন্ডারের ব্যবহার করব। আচ্ছা, নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোনো সিচুয়েশন বা মানসিক অবস্থা। মনে করো আমরা কারোর কোনো মানসিক স্টেট বোঝাচ্ছি যে সে এই রকম মানসিক অবস্থায় রয়েছে, তখন আন্ডার প্রেপোজিশনের ব্যবহার করব। যেমন সে খুব চাপের মধ্যে রয়েছে। হি ইজ আন্ডার আ লট অফ প্রেশার। হি ইজ আন্ডার আ লট অফ প্রেশার মানে খুব চাপের মধ্যে রয়েছে, হয়তো কাজের জন্য বা কোনো কারণে তার খুব চাপ, সেই মানসিক অবস্থার কথা বলা হচ্ছে, তখন আন্ডারে ব্যবহার করব। আরেকটা উদাহরণ দেখে নিই। সে খুব স্ট্রেসের মধ্যে রয়েছে বা মানসিক চাপের মধ্যে রয়েছে। হি ইজ আন্ডার আ লট অফ স্ট্রেস। হি ইজ আন্ডার আ লট অফ স্ট্রেস। তাহলে আন্ডার আ লট অফ প্রেশার, আন্ডার আ লট অফ স্ট্রেস, এই ক্ষেত্রে আমরা আন্ডারে ব্যবহার করছি, মানে সিচুয়েশন বা মানসিক অবস্থা বোঝাতে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইডিয়াম যেটা আমার খুব ভাল লাগে, সেটা হচ্ছে আমরা বলি না যে আমি ভালো নেই বা আমি অসুস্থ, তখন বলি আই এম নট ফিলিং ওয়েল বা আই এম সিক, এইভাবে বলে থাকি। যখন আমরা বোঝাতে চাইবো যে আমি ভালো নেই বা আমি অসুস্থ, তখন বলবো আই এম আন্ডার দি ওয়েদার। আই এম আন্ডার দি ওয়েদার।
এই আন্ডার দি ওয়েদার এটার এই ইডিয়ামটার মানে হচ্ছে আমি ভালো নেই বা আমার শরীর খারাপ এই অর্থে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডারের ব্যবহার দেখলাম, আই এম আন্ডার দি ওয়েদার। আচ্ছা, নেক্সট আরেকটা পয়েন্ট কি, যখন আমরা কোনো এজ বা কোয়ান্টিটি মানে বয়স বা পরিমাণ এগুলো কম বোঝাবো, লেস বোঝাবো, যেমন মনে করো আন্ডার 18, আন্ডার 14 এরকম কিছু, বা কোনো পরিমাণ কম বোঝাবো, সেক্ষেত্রেও আমরা আন্ডারের ব্যবহার করব। যেমন তার 7 বছরের কম বয়সী 2টো সন্তান রয়েছে, মানে কারো 2টো সন্তান রয়েছে যাদের বয়স হচ্ছে 7 বছরের কম, তখন বলবো they have 2 children under the age of 7. They have 2 children under the age of 7. তাহলে under the age of 7 মানে 7 বছরের নিচে। এরকমই যখন কোনো বয়স কম বা লেস বোঝাবো তখনও আন্ডারের ব্যবহার করব। আরেকটা উদাহরণ দেখে নিই। 18 বছরের কম বয়সী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে না। Candidates who are under the age of 18 can't apply for this job. Candidates who are under the age of 18 can't apply for this job. তাহলে এখানে কি বললাম, under the age of 18 মানে 18 বছরের নিচে বা less মানে কম, এই বোঝাতেও আমরা আন্ডারের ব্যবহার করলাম। তাহলে ইন এ নাটসেল আমরা 3টে পয়েন্ট কি পেলাম, একটা হচ্ছে কোনো কিছুর তলায়, টেবিলের তলায়, বিছানার তলায়, সোফার তলায় এবং ওপরের যে সারফেসটা নিচের বস্তুটাকে কভার করে থাকবে, এই বোঝাতে আমরা আন্ডারে ব্যবহার করছি। আরেকটা হচ্ছে মানসিক অবস্থা বা স্টেট বোঝাচ্ছি তখন ব্যবহার করছি। আরেকটা হচ্ছে এজ বা কোয়ান্টিটি মানে বয়স বা পরিমাণ যখন কম বোঝাচ্ছি তখনও আমরা আন্ডারের ব্যবহার করছি। তাহলে আমরা আন্ডারের ব্যবহার শিখলাম। এই লেসনটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আওয়ার নেক্সট প্রেপোজিশন ইজ বিলো। এবার দেখি বিলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। বিলোর মানেও হচ্ছে কোনো কিছুর তলায় বা নিচে, কিন্তু এই ক্ষেত্রে তলাটা একটু অন্যরকম। কিরকম? বিলো আমরা তখনই ব্যবহার করব যখন বোঝাবো সেম প্লেন, সারফেস, পেজ অর স্ক্রিন, মানে একটা একই সমতল ভূমি বা পটভূমি, একই স্ক্রিন কিংবা একই একটা পেজ, তার মধ্যে কোনো কিছু ওপরে আর নিচে। মনে করো একটা পেজ রয়েছে, তার উপরে একটা লাইন আর নিচে একটা লাইন, এই যে নিচের লাইনটা ওপরের লাইনের বিলো, মানে ওপরেরটা প্রথম লাইনটা, তার নিচে আরেকটা লাইন, এই ক্ষেত্রে আমরা বিলো বোঝাবো। আবার মনে করো মোবাইলের স্ক্রিনে আমরা কিছু দেখছি, এই যে স্ক্রিনের ওপরে আমরা দেখছি তার নিচে কমেন্ট সেকশনটা রয়েছে, এই যে কমেন্ট সেকশনটা একই স্ক্রিনের নিচে রয়েছে, এই ক্ষেত্রে বিলো হবে। মানে একই সারফেস, প্লেন, স্ক্রিন বা পেজের ওপরে আর নিচে, এই ব্যাপারটা বোঝাতেই আমরা বিলোর ব্যবহার করব। উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবে। যেমন আমি বললাম যে তার ফ্ল্যাটটা আমার ফ্ল্যাটের তলায় রয়েছে, হিজ ফ্ল্যাট ইজ বিলো মাই ফ্ল্যাট। এই ক্ষেত্রে বিলো মানে কি, উপরে মনে করো তার ফ্ল্যাটটা রয়েছে আর নিচে আমার ফ্ল্যাটটা রয়েছে। নিচে মানে এই পজিশনেও থাকতে পারে, এই পজিশনেও থাকতে পারে, এই পজিশনেও থাকতে পারে। এই উপরে ফ্ল্যাট, তার নিচে ফ্ল্যাট, এই ক্ষেত্রে বিলো ব্যবহার করছি। আন্ডারে ব্যবহার করেছিলাম ওপরে একটা সারফেস, তার তলায় আরেকটা জিনিস রয়েছে এবং সারফেসটা নিচের বস্তুটাকে এরকম করে কভার করে রয়েছে। আর বিলোর ক্ষেত্রে নিচটা হচ্ছে এই ক্ষেত্রে, যেমন প্লেন, সারফেস, একই পেজের মধ্যে এরকম ওপর আর নিচ এরকমের ধরনের ব্যবহার। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। যেমন আমি বলে থাকি যে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমার জন্য একটা কমেন্ট করে দিও। ড্রপ আ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। ড্রপ আ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। দেখো কমেন্ট সেকশন বিলো বলছি, আন্ডার কিন্তু বলছি না, কারণ যেটা বললাম যে মোবাইল স্ক্রিনে এইখানে ভিডিওটা দেখছি, সে একই সারফেসে ওপরে স্ক্রিনটা, তার ঠিক তলায় কমেন্ট সেকশনটা, এই যে ধরনের তলাটা যেটা একই সারফেসের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বিলোর ব্যবহার করছি।
নেক্সট পয়েন্ট। আরেকটা ব্যবহার হচ্ছে ইন রিলেশন টু আ রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সীমা বা পয়েন্টের সাথে যখন কোনো কিছুকে রিলেট করে বলা হচ্ছে, মানে এই নির্দিষ্ট সীমার নিচে বা এই সীমানা থেকে কম, এরকম কিছু। যেমন যদি বলি যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছিল, তখন বলবো দ্য টেম্পারেচার হ্যাজ ড্রপড বিলো দ্য ফ্রিজিং পয়েন্ট। দ্য টেম্পারেচার হ্যাজ ড্রপড বিলো দ্য ফ্রিজিং পয়েন্ট, মানে ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্ক তার তলায় নেমে গেছিল। এই ধরনের তলা বোঝাতেও বিলোর ব্যবহার করব। আরেকটা পপুলার ব্যবহার হচ্ছে আমরা বলে থাকি বিলো স্ট্যান্ডার্ড। বিলো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে নিচু মানের। যখন আমরা কোনো কিছু নিচু মানের বা খারাপ মানের বোঝাই তখন বলি বিলো স্ট্যান্ডার্ড। তেমন তার কাজটা খুব নিচু মানের। হিজ ওয়ার্ক ইজ বিলো স্ট্যান্ডার্ড, মানে নিচু মানে। তাহলে আমরা তিনটে ব্যবহার শিখলাম। একটা হচ্ছে সেম সারফেস প্লেন পেজ, এর তলায় কোনো কিছু। আরেকটা হচ্ছে ইন রিলেশন টু এ রেফারেন্স পয়েন্ট, কোনো একটা নির্দিষ্ট সীমা বা পয়েন্টের তলায় কোনো কিছু। আরেকটা হচ্ছে বিলো। সো দ্যাটস দি এন্ড। ইট ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। আই হোপ কি আন্ডার আর বিলোর মধ্যে কনফিউশন পুরোপুরি দূর হয়ে গেছে। এবার তোমরা সঠিক জায়গায় আন্ডার আর বিলোর ব্যবহার করতে পারবে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাই কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।